একদম সরাসরি কাজের কথায় আসি, সেটা হচ্ছে অনুপাত সমানুপাতের এই অঙ্কগুলো যেগুলো আজকে এই ভিডিওতে দেখানো হচ্ছে, তার মধ্যে থেকে কিন্তু একটা পরীক্ষায় দেবেই দেবে। ঠিক আছে? তো যে অঙ্কগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেগুলো খুব ভালো করে দেখো, কারণ 3টে নাম্বার কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ম্যাথস অ্যান্ড সায়েন্স রিলেটেড ইউটিউব চ্যানেল। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বি প্লাস সি মাইনাস এ, এই যে পুরো জিনিসটা, এটাকে তোমাকে প্রমাণ করতে বলেছে, যে প্রমাণ করতে হবে যে এখানে এক্স এ বাই এক্স ইকুয়াল টু বি বাই ওয়াই ইকুয়াল টু সি বাই জেড। এটাকে কিন্তু প্রমাণ করতে হবে, এই পুরোটা এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে আগে সংযোজন প্রক্রিয়া করব। সংযোজন প্রক্রিয়া কি সেটা আমি একটুখানি বলে দিই। সেটা হচ্ছে যদি কোনো অঙ্কে এ বাই এক্স থাকে ইকুয়াল টু বি বাই ওয়াই থাকে, এটাকে সংযোজন প্রক্রিয়া করলে হবে হচ্ছে এ প্লাস বি বাই এক্স প্লাস ওয়াই, এইরকম হবে। ঠিক আছে? এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। তো এই জিনিসটাই যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, সেটা হচ্ছে মানে টোটাল যেটা আছে সেগুলো সব যোগ আকারে হবে। অর্থাৎ এখানে বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ, এই যে মাইনাস বি আছে, দেন প্লাস এ, দেন প্লাস বি, দেন মাইনাস সি। একই রকম ভাবে নিচেরটা টোটালটা যোগ হবে, অর্থাৎ ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড, এই যে প্লাস এক্স মাইনাস ওয়াই, দেন প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে এটা কাটাকুটি হয়। কোথায় কাটছে দেখো, এখানে প্লাস সি মাইনাস সি কাটে, মাইনাস বি প্লাস বি কাটে, মাইনাস এ প্লাস এ কাটছে। তাহলে এখানে থাকছে কি, থাকছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি আর হচ্ছে প্লাস সি থাকছে। এখান থেকেও দেখো সেইভাবে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটে, মাইনাস জেড প্লাস জেড কাটছে, মাইনাস এক্স প্লাস এক্স কাটছে, তাহলে থাকছে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এখানে লিখে নিই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা কিন্তু আমরা আমাদের সংযোজন প্রক্রিয়া করার পরে কিন্তু এটা আমরা পেলাম। এবারে এটাকে আমরা কি লিখতে পারি, মানে আমরা এটাকে এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, আর এটা হচ্ছে থার্ড পার্ট, মানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে আমরা এটা সমান সমান এটাকে লিখতে পারি, এটা সমান সমান এটাকে, আবার এটাকে সমান সমান এটাকে লিখতে পারি। তাহলে প্রতিটি অনুপাত এখানে আমরা লিখতে পারি, এখানে যে প্রতিটি অনুপাত। তাহলে এখানে ফার্স্ট যে পার্টটা সেটা হচ্ছে বি প্লাস সি মাইনাস এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। একটা হচ্ছে, আচ্ছা সেকেন্ড পার্টটা কি হবে, এটা সমান সমান এই টোটালটা সি প্লাস এ মাইনাস বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সেই একই জিনিস এ প্লাস বি প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর এখানে থার্ড যে পার্টটা আছে সেটা হচ্ছে লেখা আছে এ প্লাস বি মাইনাস সি বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু এখানে যা আছে তাই, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি বাই এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, সরি এখানে প্লাস হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে? এই সেকেন্ড যেটা আছে এটা থেকে এটা মাইনাস করবো, একই রকম ভাবে এটা থেকে এটা মাইনাস করবো, অর্থাৎ এটা থেকে এটা মাইনাস হবে, আবার এটা থেকে এটা মাইনাস হবে। এটা কিন্তু প্রত্যেকটাই, অর্থাৎ সেকেন্ড পার্ট এবং থার্ড পার্টে কিন্তু রিপিটেড হবে। এখানে এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেটের মধ্যে এটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে? এই যে টোটালটা মাইনাস, এখান থেকে হবে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, আর এখান থেকে হবে হচ্ছে ওয়াই প্লাস জেড, এই যে এটা ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। ঠিক আছে? এটা দেখো কাটাকুটি করলে এখানে আসবে হচ্ছে টু এ বা টু এ বাই টু এক্স। ঠিক আছে? টু এ বাই টু এক্স। আচ্ছা এখান থেকে আমরা যদি কাটাকুটি করে তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই টোটালটা থেকে উইথ ব্র্যাকেট দিয়ে দিলাম আমি, মাইনাস করব এটা, অর্থাৎ সি প্লাস এ মাইনাস বি এটা, আর মাইনাস করছি এখানে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। কাটাকুটি তোমরা নিজেরা করবে দেখবে আসবে এখানে টু বি বাই টু ওয়াই। ঠিক আছে? আর এটা থেকে আসবে হচ্ছে একই রকম এ প্লাস বি প্লাস সি উইথ ব্র্যাকেটের মধ্যে, আর এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা থেকে মাইনাস করবে এটা, অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি
মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটাকে কাটাকুটি করলে আসবে হচ্ছে 2c বাই 2z। আচ্ছা, এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কালিটা চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে দেখো 2a বাই 2x আছে, তাহলে 2 এখান থেকে কাটে, এখান থেকে 2 কাটে, এখান থেকে 2 কাটে, ঠিক আছে, এই যে। আচ্ছা, তাহলে এবার আমরা এই তিনটেকে আলাদা করে লিখবো, কারণ এই তিনটে তো ইকুয়াল, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি, অতএব এখানে লিখতে পারি হচ্ছে a বাই এক্স ইকুয়াল টু, এখানে আছে কি b বাই y ইকুয়াল টু c বাই z। একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে যেটা আমরা পেয়েছি, এই কষ্ট করে যেটা পেলাম, এটাই কিন্তু প্রুফ করতে দিয়েছিল উপরে, ওই যে, ঠিক আছে, এই যে প্রুফ করতে দিয়েছিল, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রমাণিত বা প্রুভড। তো সবই ঠিক আছে, কিন্তু এই অঙ্কগুলো করার জন্য তোমার কিন্তু মানে কোনো পদ্ধতি কিন্তু এখানে সেইভাবে নেই, কারণ তোমাকে এই অঙ্কগুলো নামানোর জন্য প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস দরকার। তো এখানে যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এটা দেওয়া রয়েছে এবং এটাকে প্রুফ করতে হবে। শুধু প্রথমটাকে মানে এই বি বাই এ প্লাস বি, এটাকে আমি আর কি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, মানে হচ্ছে 2b বাই 2 ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। আর এটা যেরকম ছিল সেরকমই লিখছি, এ প্লাস সি মাইনাস বি বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু, এখানেও আমি লব এবং হরকে 2 দিয়ে কিন্তু মাল্টিপ্লাই করছি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে 2a প্লাস বি প্লাস 2c, এটা হলো, ঠিক আছে। এবার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে 2b বাই 2a প্লাস 2b, এখানে যেটা ছিল সেটা থাকবে এবং এটাও আমরা গুণ করে লিখবো, তাহলে কত হবে 2a প্লাস 2b প্লাস 2c। আর এখানে কত হবে, এটা হচ্ছে 4a প্লাস 2b প্লাস 4c। এবার যৌগিক আর কি সরি, এবার সংযোজন নিয়ম প্রয়োগ করতে হবে, মানে সংযোজন নিয়ম প্রয়োগ করতে মানে হচ্ছে এই প্রথমটা এর উপরের যে প্রথমটা এবং এই টোটালটা প্রথমে যোগ করতে হবে, করার পরে নিচেরটা যোগ নিচেরটা এবং এই নিচেরটা প্রথমে এবার যোগ করতে হবে, করে যেটা আসবে আমি সেটা লিখছি, কি হবে, আর বাই 5 ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আমরা এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি প্লাস সি কেটে নিতে পারি, অর্থাৎ এটা হবে হচ্ছে 3/5। অর্থাৎ এখান থেকে আমরা তাহলে বুঝতে পারলাম যে এখান থেকে তিনটে যে আমাদের অনুপাত রয়েছে, এটা সমান সমান এটা হবে, আবার সেকেন্ড যেটা আছে এটা সমান সমানও 3/5 হবে, আর এখানে যেটা যেটা রয়েছে সেটাও হচ্ছে 3/5 হবে। আমরা প্রথমটা করি, অর্থাৎ এখানে লেখা রয়েছে যেটা, অতএব দিয়ে আমরা করি সেটা হচ্ছে বি বাই এ প্লাস বি, ঠিক আছে, এটা মানে হচ্ছে 3/5, ঠিক আছে। তো এখান থেকে কোনাকুনি গুণ করব, তাহলে কত হবে, হবে হচ্ছে 5b ইকুয়াল টু 3a প্লাস 3b। 3bটাকে যদি আমরা ওদিকে নিয়ে যাই তাহলে কত হবে, হবে হচ্ছে 2b ইকুয়াল টু 3a। তার মানে এখান থেকে a বাই 2 মানে হচ্ছে b বাই 3, ঠিক আছে। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। একই রকম ভাবে যদি এই সেকেন্ড ইকুয়েশনটা মানে সেকেন্ড যে অনুপাতটা আছে সেটা যদি আমরা লিখি, সেটা হচ্ছে a প্লাস সি মাইনাস বি বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 3/5 করি, এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, দেখো 5a প্লাস 5c মাইনাস 5b ইকুয়াল টু 3b প্লাস 3c মাইনাস 3a, ঠিক আছে। এখান থেকে আমরা a আর বিটাকে বাদিকে নিয়ে আসবো আর সিটাকে কিন্তু ডান দিকে নিয়ে যাব, অর্থাৎ a আর বিটা যদি ডান দিকে থাকে, সরি বাদিকে থাকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে 5a, এখান থেকে হবে হচ্ছে প্লাস 3a মাইনাস 5b, আর এখানে হবে হচ্ছে মাইনাস 3b। সিটা শুধুমাত্র ডান দিকেই থাকবে, অর্থাৎ 3c, আর এখান থেকে এই সিটা মানে এই 5cটা ওদিকে গেলে মাইনাস 5c হবে। তাহলে এখান থেকে কি পড়ে থাকছে দেখো, এখানে হচ্ছে 5 আর 3 8, মানে হচ্ছে 8a মাইনাস 8b হবে ইকুয়াল টু মাইনাস 2c হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে যদি আমরা এই 2c, দেখো এখানে কোনো এক জায়গায় 2b ইকুয়াল টু 3a লেখা আছে, ঠিক আছে, হবে 2b যদি 3a হয় মানে 2 যদি 3 হয় তাহলে 8 কত হবে, 8, তাহলে এর সঙ্গে 4 গুণ করলে এটা হচ্ছে, তাহলে এর সঙ্গে 4 গুণ করতে হবে অর্থাৎ 12 হবে।
তাহলে এখানে কত হলো 8a মাইনাস 12b ইকুয়াল টু মাইনাস 2c হচ্ছে। তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি সেটা হলো 8 মাইনাস 12 মানে হচ্ছে মাইনাস 4, সরি এটা হবে a, এটা a হবে। সো মাইনাস 4a ইকুয়াল টু মাইনাস 2c, মাইনাস মাইনাস কেটে যায়, তাহলে 4a ইকুয়াল টু 2c হয়। যদি আমরা এটাকে বাই দিয়ে লিখি তাহলে কি হবে, এটাকে বাই দিয়ে লিখলে হবে হচ্ছে a বাই 2 ইকুয়াল টু c বাই 4, ঠিক আছে। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে a বাই 2 আছে, আবার এখানেও a বাই 2 আছে, তাহলে a বাই 2টা আমরা একবার লিখবো, অর্থাৎ লিখতে পারি a বাই 2 ইকুয়াল টু, এই যে এটা লিখবো b বাই 3 ইকুয়াল টু, আর এই যে c বাই 4, ঠিক আছে। এই মানে সমানুপাতিটা আমরা পেলাম। একটু ভালো করে খেয়াল করে দেখো, এটাই কিন্তু আমাদেরকে প্রুভ করতে দিয়েছে a বাই 2 ইকুয়াল টু b বাই 3 ইকুয়াল টু c বাই 4, ঠিক আছে। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এখানে যেটা প্রমাণ করতে দিয়েছে আর যেটা আর কি অনুপাতটা বলে দিয়েছে সেখানটায় কিন্তু এখানে দেখো কোনো জেড নেই, ঠিক আছে। এখানে দেখো জেড আছে, এখানেও জেড আছে, বাট এখান থেকে কিন্তু জেড নেই, অর্থাৎ এখান থেকে আমাকে জেডটাকে অপসারণ করতে হবে। যদি সেই অনুপাতটা আমরা এ দিয়ে গুণ করব, মানে এখানে যেটা আছে সেটা সেই অনুপাতে এ দিয়ে গুণ করব, আর এখানটায় আমরা বি দিয়ে গুণ করব, তাহলে কেমন হবে দেখবি, ঠিক আছে। এবার এই টোটালটাকে আমরা সংযোজন প্রক্রিয়া করব, ঠিক আছে। তা সংযোজন প্রক্রিয়া করার পরে কি আসবে, আসবে এই রকম মাইনাস এ সি ওয়াই প্লাস বি সি এক্স টোটালটা বাই মাইনাস এ সি প্লাস বিসি, এটা আসবে। তো এখান থেকে যদি আমরা মাইনাসটাকে কমন নিই, ঠিক আছে, তাহলে মাইনাসটা যদি এখান থেকে আমরা কমন নিই তাহলে হবে হচ্ছে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স, এখান থেকেও মাইনাস যদি কমন নিই তাহলে থাকবে হচ্ছে এখানে এ সি মাইনাস বিসি। ভালো করে খেয়াল করলে দেখো, এখান থেকে কিন্তু এই মাইনাস মাইনাস কাটে, যদি আমরা এখান থেকে সি কমন নিই তাহলে এখান থেকে কি থাকবে, এ ওয়াই মাইনাস বি এক্স বাই, এখান থেকে সি কমন নিলে থাকবে হচ্ছে এ মাইনাস বি, সি সি কেটে যাবে, থাকবে হচ্ছে এটা। এবং এটা দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো, এটাই কিন্তু আমাদের কিন্তু প্রমাণ করতে দিয়েছে, সেটা হচ্ছে এই যে এ ওয়াই মাইনাস বি এক্স বাই এ মাইনাস বি, এ ওয়াই মাইনাস বি এক্স ইকুয়াল টু এ মাইনাস বি, ঠিক আছে। এটা দেওয়া রয়েছে, প্রমাণ করতে হবে এটা এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এক্ষেত্রে কিন্তু অঙ্কটা একটু অন্যরকম হবে। দেখো এখানে লেখা আছে a প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি, অর্থাৎ নিচে যেটা দেওয়া রয়েছে ফার্স্ট পদ দুটোতে কিন্তু সেটা দেওয়া আছে, খেয়াল করে দেখেছো। এখানে দেখো বি প্লাস সি আছে, এখানেও বি প্লাস সি মাইনাস এ আছে, এখানে সি প্লাস এ আছে, এখানে তাহলে সি প্লাস এ মাইনাস বি আছে। অর্থাৎ যদি এরকম থাকে তাহলে একটু অন্যভাবে তোমাকে লিখতে হবে। কিভাবে, একটু কষ্ট করে তোমাকে লিখতে হবে এখানে, সেটা হচ্ছে 1 মাইনাস সি বাই এ প্লাস বি, এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু এই প্রথমটা আসবে, ঠিক আছে, ইকুয়াল টু, তাহলে এখানে কি হবে 1 মাইনাস এ বাই বি প্লাস সি, এটাকে ক্যালকুলেশন করলে এই সেকেন্ডটা আসবে, ইকুয়াল টু 1 মাইনাস বি বাই সি প্লাস এ, এটাকে ক্যালকুলেশন করলে এই থার্ড যে পদটা আছে সেটা আসবে, ঠিক আছে। এবার এই প্রতিটি সংখ্যামালা থেকে এক এখানে বিয়োগ করা আছে, তো প্রতিটি সংখ্যামালা থেকে আমরা এই একটা উঠিয়ে দেবো। যদি আমরা এই একটা উঠিয়ে দিই এবং সঙ্গে মাইনাসটাও তাহলে উঠে যাবে, কারণ সব মানে সবারই কিন্তু অনুপাতটা কিন্তু সেম আছে। তাহলে সেই অনুযায়ী লেখা যাবে এখানে সি বাই এ প্লাস বি ইকুয়াল টু এ বাই বি প্লাস সি ইকুয়াল টু বি বাই সি প্লাস এ হয়েছে। এবার এটাকে আমরা বিপরীত প্রক্রিয়া করব, ঠিক আছে। বিপরীত প্রক্রিয়া এটাকে অ্যাপ্লাই করলে কি হবে দেখো, মানে হচ্ছে জাস্ট এটা উল্টে যাবে, অর্থাৎ এখানে এ প্লাস বি বাই সি ইকুয়াল টু বি প্লাস সি বাই এ ইকুয়াল টু সি প্লাস এ বাই বি, ঠিক আছে। এবার এটাকে আমরা প্রত্যেকটা অনুপাতের সঙ্গে আমরা এক যোগ করব, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, এ প্লাস বি বাই সি প্লাস ওয়ান ইকুয়াল টু বি প্লাস সি বাই এ প্লাস ওয়ান ইকুয়াল টু সি প্লাস এ বাই বি প্লাস ওয়ান। এটাকে লসাগু করে উপরে লব হর আকারে লিখলে যেটা হবে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই সি ইকুয়াল টু বি প্লাস সি প্লাস এ বাই এ ইকুয়াল টু সি প্লাস এ প্লাস বি বাই বি, ঠিক আছে।
এবার তুমি একটা কাজ করে দেখো, এখান থেকে যদি আমরা এখানে প্রথমে বলেই দিয়েছে যে a প্লাস সি প্লাস a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো, মানে এরা কখনো জিরো হবে না। তার মানে কিন্তু আমরা উপর থেকে অর্থাৎ বলতে পারো যে a প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করে পাই। এটাকে আমরা a প্লাস বি প্লাস সি দিয়ে যদি আমরা সব কটাকে ভাগ করে দিই তাহলে কি আসবে বলতো? আসবে হচ্ছে ওয়ান বাই সি ইকুয়াল টু ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান বাই বি। ঠিক আছে, এবার এটাকে আমরা বিপরীত প্রক্রিয়া করব। বিপরীত প্রক্রিয়া করলে কি হবে? সি ইকুয়াল টু এ ইকুয়াল টু বি, এবং এটাকে দেখো লেখাই যায়, তাই তো, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, যেটাই কিন্তু আমাদেরকে এখানে প্রমাণ করতে দিয়েছে। ঠিক, এই অঙ্কটার ক্ষেত্রে এটা খুব কিন্তু ইন্টারেস্টিং। এখানে লেখা আছে এক্স ইকুয়াল টু ফোর এ বি বাই এ প্লাস বি। একটা কাজ করো, এখানে এই যে ফোর যেটা আছে এটাকে টু ইন্টু টু লেখো। ঠিক আছে, এটাকে টু ইন্টু টু লেখো, অর্থাৎ কি হবে? টু ইন্টু টু এ বি বাই এ প্লাস বি। ঠিক আছে, এবার এটাকে আমরা দুটো পার্ট করব। কি কি পার্ট? একটা হচ্ছে এখান থেকে টু নেব আর এ নেব, আর বাকি যে টু বিটা থাকছে সেটা চলে আসবে এক্স এর নিচে। হবে তো? অবশ্যই হবে। তাহলে এটা হয়ে যাবে এক্স বাই টু বি ইকুয়াল টু, এখানে থাকবে হচ্ছে উপরে টু এ আর নিচে থাকবে হচ্ছে এ প্লাস বি। আর এর আরেকটা পার্ট, সেটা হচ্ছে এর ঠিক উল্টোটা, অর্থাৎ যেটা আমি গোল দিয়েছি সেটা থাকবে নিচে, অর্থাৎ টু এ লিখবো আর এখানে থাকবে হচ্ছে টু বি বাই এ প্লাস বি। ঠিক আছে, বোঝা গেছে? এবার এই প্রথম যে আমাদের সমীকরণটা এসছে এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এই প্রথম সমীকরণটাকে আমরা এবারে যোগ ভাগ প্রক্রিয়া করব। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করলে কি হবে? দেখো, এটা হবে হচ্ছে x প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি। যোগ ভাগ মানে হচ্ছে লব যোগ হর বাই লব বিয়োগ হর। এখানেও আমরা যোগ ভাগ করবো, তাহলে কত হবে? টু এ প্লাস বি, তাহলে হবে টু এ মাইনাস এ মাইনাস বি। এখানে মাইনাস থাকলে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হলো? এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি ইকুয়াল টু থ্রি এ প্লাস বি, আর এটা হবে হচ্ছে এ মাইনাস বি। একটা হলো। আর এটাও আমরা এই যে 2 নম্বর সমীকরণকেও আমরা যোগ ভাগ করবো, অর্থাৎ হবে হচ্ছে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ ইকুয়াল টু টু বি প্লাস এ প্লাস বি, টু বি মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে, এটা হবে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ ইকুয়াল টু, এখান থেকে করলে কি হবে? এ প্লাস এই যে টু বি আর একটা বি, এটা হচ্ছে থ্রি বি। আর এখান থেকে টু বি মাইনাস বি করলে হবে বি, আর এখানে হবে হচ্ছে মাইনাস এ। একটু খেয়াল করে দেখো, এই এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ এর মানটা দেখো এই যে দেওয়া আছে এখানে, আর এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি এর মানটা কিন্তু এখানে দেওয়া আছে। এবার এর জায়গায় আমরা জাস্ট এখানে মানগুলো বসাবো দেখে দেখে। তাহলে কি হবে? হবে হচ্ছে থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি প্লাস ছিল প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ। লসাগুটা দেখো সেম করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে মাইনাস কমন নিয়ে নেব। প্রথম থেকে না, শেষেরটা থেকে যদি মাইনাস কমন নিই তাহলে উপরেরটা আমি সেমই রাখছি, শুধুমাত্র নিচেরটা ঘুরিয়ে লিখবো, অর্থাৎ এ মাইনাস বি লিখবো। ঠিক আছে, অর্থাৎ এখানে এ মাইনাস বি হচ্ছে লসাগু হবে, তারপরে সিম্পল যেমন লসাগু করতে হয় ঠিক তেমনই লসাগু করবে। এখানে মাইনাস যেই দিলে সঙ্গে সঙ্গে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল a মাইনাস বি নিচে, আর উপরে হচ্ছে থ্রি এ মাইনাস এ, মানে এটা হবে হচ্ছে টু এ, আর এখান থেকে মাইনাস থ্রি বি আর এখানে প্লাস বি রয়েছে, তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস টু বি। ঠিক আছে, নিচে এখানে a মাইনাস বি আছে, উপর থেকে যদি আমি টুটা কমন নিই তাহলে থাকবে হচ্ছে a মাইনাস বি, আর এখানে a মাইনাস বি কেটে গেলে থাকছে হচ্ছে টু। এই টুটাই কিন্তু আমাদের এখানে প্রমাণ করতে যে দিয়েছিল, তার মানে এই যে এই টুটা প্রমাণ করতে দিয়েছিল। কি করে বুঝলাম? কারণ এখানে দেখাই লেখা রয়েছে। তার মানে এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, আর এই টু এর পাশে আমরা লিখবো হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এবং তারপরে লিখবো হচ্ছে প্রমাণিত। এবারে যে অঙ্কটা দেখতে পাচ্ছ সেটাও একেবারে ইজি। দেখে নাও, এখানে লেখা রয়েছে যেটা, সেটা হচ্ছে এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি। এবার এইভাবে দেওয়া রয়েছে, তাহলে প্রমাণ করতে হবে যে এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি। তো একটা মনে রাখার একটা নিয়ম আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি রয়েছে, এটাকে তুমি জাস্ট নিচে যেটা থাকবে সেটা দিয়েই উপর নিচে গুণ করতে হবে। ঠিক আছে, কি বললাম? যেটা নিচে থাকবে সেটাই আর কি উপর নিচে দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানে এ ওয়াই
মাইনাস বি এক্স বাই সি আছে, অর্থাৎ তুমি এখানে সি দিয়ে উপর নিচে গুণ করবে, তাহলে নিচে সি দিয়ে গুণ করলে এটা সি স্কোয়ার হয়ে যাবে। আর এটা যদি তুমি সি দিয়ে গুণ করো তাহলে কি হবে, এ সি ওয়াই মাইনাস বি সি এক্স, তাই হলো। আচ্ছা, এখান থেকে এই সি এক্স মাইনাস এ জেড রয়েছে বাই বি, এবার এটাকে তুমি উপর নিচে বি দিয়ে গুণ করবে, ঠিক আছে, তাহলে নিচে হবে বি স্কোয়ার, আর এটা হবে কি বি সি এক্স মাইনাস এ বি জেড। আচ্ছা, এটা হচ্ছে বি জেড মাইনাস সি ওয়াই বাই এ আছে, এটাকে উপর নিচে এ দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হবে এ স্কোয়ার, এটা হবে হচ্ছে এ বি জেড মাইনাস এ সি ওয়াই। ঠিক আছে, এবার এই তিনটে যেটা আছে এই তিনটেকে এই তিনটে যেটা আছে এই তিনটেকে আমরা সংযোজন প্রক্রিয়া করব। তাহলে সংযোজন প্রক্রিয়া করার পরে এরকম আসবে, দেখো নিচের তিনটে তো হরে তিনটে যোগ করতে হবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসবে। আর এটা যদি আমি লিখি তাহলে কি হবে, দেখো এ সি ওয়াই মাইনাস বি সি এক্স প্লাস বি সি এক্স মাইনাস এই যে এ বি জেড, তারপরে হচ্ছে প্লাস এ বি জেড মাইনাস এ সি ওয়াই। ঠিক আছে, খেয়াল করে দেখো এই বিসিএক্স কাটে, তারপরে হচ্ছে এবিজেড কাটে এবং এসিওয়াই কাটে, তাহলে দেখো উপরে জিরো হচ্ছে মানে লবে, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ভালো করে খেয়াল করে দেখো জিরো বাই সামথিং মানে কত, জিরো। ঠিক আছে, যদি জিরো বাই সামথিং জিরো হয় তার মানে এবার এই প্রত্যেকটা পদ কিন্তু আলাদা করে জিরো হবে, অর্থাৎ এই পদটাও জিরো, এই পদটাও জিরো, আবার এই পদটাও কিন্তু জিরো হবে। যদি আমরা এখানে কোনাকুনি গুণ করি বা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হবে হচ্ছে এ ওয়াই মাইনাস বি এক্স ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এটা হবে হচ্ছে সি এক্স মাইনাস এ জেড ইকুয়াল টু জিরো কোনাকুনি গুণ করলে। এটা দেখো বি জেড মাইনাস সি ওয়াই ইকুয়াল টু জিরো। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো এখানে এ ওয়াই মাইনাস বি এক্স ইকুয়াল টু জিরো করে এইখান থেকে এটা মনে করো 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নাম দাও, এটাকে যদি তুমি 3 নম্বর সমীকরণ নাম দাও, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে দেখো কি পাচ্ছ, এটা হচ্ছে এ ওয়াই মাইনাস বি এক্স ইকুয়াল টু জিরো, এখান থেকে তুমি এ ওয়াই ইকুয়াল টু বি এক্স করো। ঠিক আছে, সেখান থেকে তুমি লিখতে পারো হচ্ছে ওয়াই বাই বি ইকুয়াল টু এক্স বাই এ, তাই তো, বাই আকারে লিখলে সেটাই হবে। আচ্ছা, 2 নম্বর ইকুয়েশন থেকে তুমি যেটা লিখছো আর 3 নম্বরটা করা লাগবে না, কেন দেখো ম্যাজিক দেখো, সি এক্স মাইনাস এ জেড ইকুয়াল টু জিরো, একই রকম ভাবে এটাকে আমরা ওদিকে পাঠিয়ে দেবো, তাহলে হবে সি এক্স ইকুয়াল টু এ জেড। ঠিক আছে, থাকবে হচ্ছে উপরে এখানে হবে এক্স ইকুয়াল টু জেড দিয়ে দাও, এক্স এর তলায় লিখতে হবে কত, এ হবে অবশ্যই, আর জেড এর তলায় কত হবে, অবশ্যই সি হবে। ঠিক আছে, দেখো এখানে এক্স বাই এ অলরেডি চলে এসছে এখানে, তাহলে আমি দুটো না লিখে আমরা একবার লিখবো। ঠিক আছে, তাহলে কি হবে, দেখো এক্স বাই এ, ওয়াই দিয়ে কি আছে, এই যে ওয়াই দিয়ে আছে হচ্ছে ওয়াই বাই বি, আর জেড দিয়ে কি আছে, দেখো জেড দিয়ে আছে জেড বাই সি। এই তিনটে লিখলাম, আগে বক্স করে নিই তারপরে দেখাচ্ছি কি হবে। এখান থেকে এটা বক্স করে দিলাম, একটু খেয়াল করে দেখো এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি, এটাই কি আছে, এই যে এটাই তো প্রমাণ করতে আমাদেরকে দিয়েছিল। তাহলে বুঝতে পারলে টোটাল যে জিনিসগুলো সেগুলো হচ্ছে পুরো প্র্যাকটিসের উপরে, যদি প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু এটা প্রমাণ করতে পারবে না। ঠিক আছে, আশা করি পুরো ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, আর এরকম আরো ভিডিও, ইনফরমেটিভ ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, গুড বাই।